আমরা হামজার পরিচয় সম্পর্কে জানবো এবং চিনব। হামজা দুই প্রকার হয়ে থাকে, একটা হলো লাম্বা হামজা আর একটা হলো গোল হামজা। লাম্বা হামজা যেটাকে আমরা আলিফ বলে থাকি, এই আলিফ হরফটাকে লাম্বা হামজা বলা হয়। এই আলিফ হরফটা বা হামজা বলা হয়। এই আলিফ হরফটা এর উপরে যদি জবর, তানবিন, সাকিন এবং তারজিদ থাকে, তাহলে এটা কিন্তু আর আলিফ থাকে না, এটা তখন হামজা হয়ে যায়। আলিফ হরফটা এটা কিন্তু অনেকটাই কলমের মতন দেখা যায়, তাই না? আবার আলিফ হরফটা আমরা কিভাবে পরিচয় জানবো, এটা কিভাবে চিনবো, কিভাবে দেখলে চিনবো? আলিফ হরফটা যদি আপনার সোজা থাকে এবং নিচে ডান দিকে যদি টান থাকে, তখন এটা দেখেও আমরা আলিফ হরফের পরিচয় চিনি। এই আলিফ হরফটা কোরআন মাজিদের শব্দের শুরুতে আসলে কেমন হবে এবং মাঝখানে আসলে কেমন হবে এবং শেষে আসলে কেমন হবে, সেটা আমরা এই যে স্ক্রিনে দেওয়া ছবিটা এটা থেকে আমরা জেনে নিই। তার আগে আমাদের জানতে হবে যে শব্দ কাকে বলে। একের অধিক হরফ যদি একসাথে মিলে আসে, অর্থাৎ একটার বেশি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম যদি একাধিক হরফ একসাথে মিলে আসে, তাকে বলে শব্দ। এই আলিফ হরফটা শব্দের শুরুতে আসলে কেমন হবে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে, শব্দের শেষে কেমন হবে, সেটা আমরা দেখে নিই। শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে আসলে এমন, এবং শব্দ শেষে আসলে আলিফ হরফটা এমন হবে। তারপরে আমরা আসি হামজা। এই হামজাটা কিন্তু অনেকটাই উল্টা দুইয়ের মতন দেখা যায়, তাই না? এই হামজা হরফটা কখনো এটা কোরআন শরীফের ভিতরে শব্দের মধ্যে যে কোনো একটা হরফের সাহায্য নিয়েছে, বিশেষভাবে এটা ইয়া, হ্যাঁ, এবং অয়ের অ এই শব্দগুলো সাহায্য নিয়ে আসে, অথবা আপনার দাঁতের এক দাঁতের উপরে এই হামজা হরফটা আসে। তাহলে আমরা আলিফ এবং হামজা হরফের পরিচয় পেয়ে গেলাম।